হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী মুভিটি রিলিজ করে গেল। এবার কেমন লাগলো মুভিটা? এক কথায় বললে এই মুভিটা আমার একটা ডিসেন্ট মুভি মনে হয়েছে, কিন্তু ঠিক যেরকম এক্সপেকটেশন ছিল সেই এক্সপেকটেশন ফুলফিল হয়নি। এখানে বিনোদিনী দাসীর সম্পূর্ণ জীবন কাহিনী দেখানো হয়েছে, কিন্তু তার মধ্যেও বিস্তর ফাঁকফোকর থেকেই গেছে। রাহুল বোস, মীর, ওম সাহানি কারোর চরিত্রই ওয়েল এস্টাবলিশ নয়। মীরকে স্পেস দেওয়াই হয়নি। রাহুল, ওমের চরিত্র দুটো দুমদাম আসছে, দুমদাম চলে যাচ্ছে। বিনোদিনীর শিক্ষিত হওয়া ও প্রেমে পড়া এই দুটোই বড্ড দ্রুত ঘটে গেল কোনো ভনিতা না করেই। বিনোদিনী গিরিশ ঘোষের বন্ডিংটা এস্টাবলিশ হওয়ার আগেই প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়ে গেল। এছাড়া ওম রুক্মিণী, রাহুল বোস রুক্মিণী বা চান্দ্রী রুক্মিণী কোনো জুটিকেই ঠিকমতো গল্পে স্থাপন করাই হলো না। এই মুভির স্ক্রিপ্ট সবচাইতে বড় সমস্যার বিষয়। বিনোদিনীর জীবন কাহিনী যেন রীতিমতো লাফ দিয়ে দিয়ে এগিয়ে চলল, ফলে পার্টিকুলার কিছু দৃশ্য ছাড়া বাকি মুভিটা দর্শকের সাথে ইমোশনালি কানেক্ট করতেই পারল না। পুরো সিনেমাটার মধ্যে গভীরতাটা বড্ড কম, সবই যেন সারফেস লেভেলে চলছে, অন্তত ম্যাক্সিমাম দৃশ্যই কিন্তু তাই। অভিনয়ের কথায় যদি আসি, কৌশিক গাঙ্গুলি ও মীর এই মুভিতে বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছেন। রাহুল বোস ও ওম সাহানিও নিজের জায়গায় মোটামুটি ঠিকই আছেন, কিন্তু মুভির যিনি আসল মুখ অর্থাৎ রুক্মিণী মৈত্র, তিনি যেন কিছুটা বেমানান এই চরিত্রটির সাথে। রুক্মিণীর সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হলো তার কান্নার দৃশ্যগুলো। রুক্মিণী এই কান্নার দৃশ্যগুলো কিন্তু দারুণভাবে পারফর্ম করেছেন। যে অভিনেতা দর্শককে হাসাতে পারবেন ও কাঁদাতে পারবেন তাকে কিন্তু আমরা নিঃসন্দেহে একজন স্ট্রং অভিনেতা বলতেই পারি। রুক্মিণী বুমেরাঙে রোবটের চরিত্রটার করে যেমন দর্শকের মুখে হাসি ফোটাতে পেরেছিলেন, ঠিক তেমনি বিনোদিনীতে রুক্মিণীর কান্নার দৃশ্য দর্শককে ইমোশনাল করবেই। এই দৃশ্যগুলোতে রুক্মিণী ব্রিলিয়ান্ট। এছাড়াও ছোটোখাটো এমন অনেক দৃশ্য আছে যেখানে রুক্মিণী বেশ ভালো একটা পারফরমেন্স দিয়েছেন, কিন্তু এত কিছুর পরও প্রবলেম মূলত একটা জায়গাতেই, তা হলো রুক্মিণীর উচ্চারণ। তার বাংলা ভাষায় যে টান আছে সেটা বড্ড কানে লেগেছে থ্রু আউট মুভিতে। যে ভাষায় কাজ হচ্ছে সেই ভাষার প্রয়োগটাই যদি সঠিকভাবে না হয় তাহলেই গণ্ডগোল। রুক্মিণীর অভিনয়ের মধ্যে অনেক ম্যাচুরিটি যেমন আছে, ঠিক তেমনি তার অভিনয়ের মধ্যে অনেক খামতিও আছে। সেই সব কিছুকে মাথায় রেখে তিনি যদি নিজেকে ঘষে মেজে তৈরি করতে পারেন, তবে তিনি বাংলার একজন অত্যন্ত দক্ষ অভিনেত্রী হয়ে উঠবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সবার আগে তাকে বাংলা ভাষা উচ্চারণটা সঠিকভাবে শিখতে হবে। সেটা যদি তিনি করতে না পারেন তবেই মুশকিল। বিশেষ করে এই উচ্চারণের খামতি নিয়ে এই ধরনের ঐতিহাসিক চরিত্র করতে গেলে তাকে বারবার সমালোচনার মুখে পড়তেই হবে। তবে এত কিছুর পরও বলবো, এই মুভিতে রুক্মিণীর পরিশ্রমটা দৃশ্যমান। তিনি যে যথেষ্ট খেটেছেন সেটা চোখে পড়েছে। এই মুভির সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হলো এই মুভির গানগুলোকে যেভাবে স্টেজিং করা হয়েছে সেগুলো মুভিকে একটা অন্য মাত্রা দেয়। ওভারঅল মুভিটা আমার একটা ঠিকঠাক মুভি মনে হলো, যেটা ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে। আপনারা যারা মুভিটা দেখেছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।